যারা আজকে শুটিং করার জন্য ধন্যবাদ জানাবো। একদম অতনু, সৌরভ বিশ্বাস কি বলছেন ফেডারেশনের সভাপতি, সেটা অবশ্যই সরাসরি দর্শকদের শোনাবো। সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নিয়েছেন, গতকাল অনেক লেটে অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শুটিংকে ইচ্ছাকৃতভাবেই স্টপ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমি ধন্যবাদ চ্যানেলস এবং অল প্রডিউসার্স যে তারা সমস্ত শুটিং রেখেছেন। কয়েকজন প্রডিউসারের শুটিং হচ্ছে না। মিস্টার অর্ক গাঙ্গুলির ওনার প্রোডাকশানের শুটিংগুলো বন্ধ আছে, ওনার প্রোডাকশানের অর্গ্যানিকের শুটিংগুলো বন্ধ আছে, ব্লুজের শুটিংগুলো বন্ধ আছে। এই দুটো কোম্পানি আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি যারা শুটিং বন্ধ রেখেছেন। মিস্টার রাজ চক্রবর্তীর কি কোম্পানি, গৃহপ্রবেশ, রাজ চক্রবর্তীর শুটিং বন্ধ আছে। এই তিনজন প্রডিউসারই একমাত্র শুটিং করছেন না, বাদ বাকি সবাই শুটিং করছে। প্রত্যেকটা চ্যানেলের প্রোমো হচ্ছে, জিয়ের প্রোমো হচ্ছে, সেটের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। তো আমরা একটুখানি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা উচিত। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই শুটিংকে স্তব্ধ করে দেওয়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন 2 দিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তারা বন্ধ করলে। তো এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। যদি কোনো সমস্যা হয় আমরা বরাবরই আলোচনা করবেন। আমি শুনেছি, আমরা চিঠিও পেয়েছি গতকাল, যে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং আমাদের টলিউডের যিনি চেয়ারম্যান, টেলি একাডেমির চেয়ারম্যান এবং মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী, দুজনেই আজকে আমাদের সমস্ত গিল্ড, আমাদের ফেডারেশনকে বা অন্যদের সবাইকেই ডেকে পাঠিয়েছেন আজকে মিটিং করার জন্য, যে কী সমস্যা বা কী আমাদের বক্তব্য, কী সমস্যা সেগুলোকে জানার জন্য। কিন্তু তারপরেও যেটা আজকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হলো সেটা খুবই অনভিপ্রেত, আকাঙ্ক্ষিত নয়, এবং এটা সমস্যাটা বাড়িয়ে দিল কিন্তু। এবং যে ভাষায় তারা করছেন, ফেডারেশনের কাছে কৈফিয়ত চাইছেন, ফেডারেশনের এখতিয়ার নিয়ে। টলিপাড়ার জট যদি না কাটে তাহলে তো এই টলিপাড়ার সঙ্গে যারা যুক্ত তাদের সবারই তো ক্ষতি, মানছেন সবাই। যে কোনো মানুষেরই কোনো কিছু বন্ধ হওয়াটা ভালো নয়, ভেঙে দেওয়াটা ভালো নয়। নদী একটা আটকে দিলেও সেটা কি ভালো নয়। যেদিন বুঝতে পারি যে আজকে হয়তো কোনো কারণে কাজটা হবে না, মনটা খারাপ হয়, সে যে কোনো কাজও হতে পারে। কারণ আমরা তো কাজের মধ্যে দিয়ে আমাদের পরিচয়, যে কোনো কাজে সেটার বন্ধ হলে খারাপ লাগে। কর্মবিরতি যখন কর্মনাশার দিকে চলে যায়, যে কাজ আর হচ্ছেই না, মানে রোজই কল টাইমে একটা ডিরেক্টর আসছে কিন্তু টেকনিশিয়ানরা আসছে না বা কোনো কারণে শুটিংটা হচ্ছে না, এটা কাম্য নয়। কিন্তু এটা কোনো যুদ্ধ নয়, এটাতে কে 1 পয়েন্ট পেলো, কে গোল দিয়ে চলে গেল, কার ইগো স্যাটিসফাই হলো, এটা কিন্তু নয়। ফেডারেশনের সাথে আমাদের ডিরেক্টর গিল্ডের খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখেই কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে, কোনো পেপার ওয়ার্ক বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে কি না সেটা পয়েন্ট আউট করাটাই মেন আমাদের টার্গেট। আমরা কিন্তু বারবারই এটা খোঁজার চেষ্টা করছি যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সমস্যাটা যেন তাড়াতাড়ি মিটে যায়। শুধু কষ্ট নয়, খুব উদ্বিগ্ন হয়ে পড়ি, এবং আমার সবসময় মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি এত ছোট একটা জায়গা, তাতে এইসব ভুল বোঝাবুঝি, আমি জানি না কে ঠিক কে ভুল, কার জন্যে কি হচ্ছে, কিন্তু এইগুলো নিজেদের মধ্যে যত মিটিয়ে নেওয়া সম্ভব হবে, যত তাড়াতাড়ি সেগুলো করা যাবে, তত ইন্ডাস্ট্রির পক্ষে মঙ্গল। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি তো কোলাপস করে যাবে, কাজেই সেটা একেবারেই কাম্য। প্রত্যেকবার এরকম ঝামেলা না হয়ে, কাজ বন্ধ না হয়ে, আমার মনে হয় সব টিম মিলে বসে ব্যাপারটাকে সর্টেড করা। স্ট্রাইক কেন হবে, আমরা যদি একদিন না কাজ করি তাহলে তো আমাদের সাফোকেশন হয়। সেটার জন্য আমার মনে হয় এটা সলিউশন নেওয়াটা খুব দরকার। আমাদের প্রফেশন এটা, আমরা প্রফেশনালি এটা থেকে রোজগার করি, এবং আমরা সত্যি এই খবরটা পেয়ে আমরা খুবই আপসেট। আমি জানি না যে এটার সলিউশন কি, এবং বারবার হচ্ছে। আমি খুবই মন থেকে চাইবো যে এটার খুব তাড়াতাড়ি কোনো সমাধান হোক।